থাকলে তখন আল্লাহ পাক তাকে পরকালে যে আযাব দিতেন, অপরাধের শাস্তি, সেই শাস্তি পরকালেরটা মাফ করে দিয়া দুনিয়ার মধ্যে লঘু শাস্তি দিয়ে আল্লাহ পাক। তিনি রহমান, তিনি রহিম, তিনি আমাদের আল্লাহ। বলেন না একবার আল্লাহ। কলব থেকে আজ আমাদের সব ওয়ার্ড উচ্চারিত হয় দিল থেকে, একটু আল্লাহকে মহব্বত এটা ডাকতে, আল্লাহ আল্লাহ। সব কিছু তাহলে গুনার কারণেও অনেক বালা মুসিবত আসে, ঠিক না বেঠিক? আবার ঈমানের পরীক্ষার জন্য আসে। যে হাদিসটা আমরা গত 2 জুমার থেকে শোনাচ্ছিলাম, 15টি গুনাহ অপরাধ এমন আছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুনানে তিরমিজি, জামি তিরমিজি, এটা 2221 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء। উম্মতের মধ্যে 15টি অপরাধ যখন সংঘটিত হবে, ছড়িয়ে পড়বে জায়গায় জায়গায়, মহল্লা ঘরে ঘরে, সব জায়গায়, তখন বালা মুসিবত, বালা শব্দ বলি, কোরআন বলছে যাহারা ফাসাদ, অশান্তি, হাদিসে বলে বালা মুসিবত, এইগুলো আমাদের সমাজে আছে। সাহাবারা জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ মা হিয়া, এই অপরাধগুলো কি কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত 15টা জিনিস বলেন। আমরা 5 থেকে 5টা বলে দিয়েছি কতজন। 1 নম্বর হচ্ছে ইয়াকার মাল দোয়া, গনিমতের মালকে নিজস্ব সম্পদ মনে করবে, যৌথ মালিকানার সম্পদকে বা রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো ব্যবহার করবে। ওয়াল আমানাতু মাগনামান, আর একটা মানুষের আমানত রাখা আমার কাছে আমানত, আমারও সেখানে কিছু করার নাই। যখন তিনি চাবেন তাকে হ্যান্ড ওভার করবেন। এই আমানতের সম্পদকে যখন মানুষ যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করবে, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে, নিজের সম্পদ। 2 ওয়াযাকাতু মাগনামান, যখন সমাজের মানুষের ভিতরে যাকাত প্রদান করে, যাকাত তো বহু মানুষ দেন, যারা সীমিত দেন তাদের মধ্যে এক শ্রেণী আছে টাকা দিতে বড় কষ্ট হয়, মনে করে এটা আমাদের ট্যাক্স দিচ্ছে, জরিমানা দিচ্ছে, মনের খুশির থেকে আল্লাহকে রাজি করার জন্য স্বতঃস্ফূর্তভাবে দিতে মন চায় না। যখন মানুষের মানুষ যখন উম্মত এই অবস্থার উপযুক্ত হবে, এটা অপরাধ। নম্বর 4 ওয়া আতা রাজুল যাওজাতাহু, যখন মানুষ, পুরুষরা যখন নারীদের অনুকরণ করবে, তাদেরকে সমস্ত দায় দায়িত্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের হাতে অর্পণ করিয়া পুরুষ যখন নারীর আনুগত্য হয়ে যাবে। আল্লাহ পাক নারী পুরুষ বানাইছেন, পুরুষের আলাদা দায়িত্ব, নারীদের আলাদা দায়িত্ব, উভয় মিলিয়ে আমাদের জীবন। একটা আরেকটার থেকে বিচ্ছেদের কোনো রাস্তা নেই। আল্লাহর নিজাম সিস্টেম। আল্লাহ পাক বলছেন বিভিন্ন কারণে আমি পুরুষদেরকে দায়িত্ব অর্পণ করেছি সিদ্ধান্ত গ্রহণ করা। যখন সিদ্ধান্ত গ্রহণ করা পুরুষের দায়িত্ব, সেটা এখন পুরুষ কিছুই জানে না, সব সিদ্ধান্ত ম্যাডামের হয়, তখন এই সমস্যা হবে, বিপদ।
আচ্ছা, ম্যাডামকে এত মূল্যায়ন, উনি যাহাই বলেন তাহা করেন। অন্যদিকে ওয়াক্কা উম্মাহু, নিজের আপন মায়ের সঙ্গে দুর্ব্যবহার। মাও তো নারী, মায়ের সঙ্গে তো ওনার মর্যাদা, ওনার সম্মান, যত সম্মান, যত ভালোবাসা, যত শ্রদ্ধা, সব কিছু নিজের ওয়াইফের সঙ্গে। অনেক পুরুষ আছে মায়ের সঙ্গে সব সময় দুর্ব্যবহার। বাররা সাদিকাহু, 6 নম্বর, বন্ধু বান্ধবের সঙ্গে মধুর সম্পর্ক, তার জন্য জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু আব্বার সঙ্গে কথা বলতে রাজি নেই। পিতার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে, পিতা কথা বলতে চাইলে একটা দুর্ব্যবহার করিয়া, অথচ কোরআন হাদিস খোলেন, শুধু পিতার সঙ্গে সন্তানের কি ব্যবহার হবে এইটার উপরে কি আয়াত আর হাদিস দিয়ে বয়ান করা হয়? 1 মাস বয়ান করা যাবে শুধু। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ যিনি খালেক, রব, আমরা সবাই মাখলুক, সৃষ্টি জগৎকে স্রষ্টার জন্যে, স্রষ্টার পাওনা আদায় করার নাম ইবাদত। আল্লাহর ইবাদত করতে যেখানে বলেছেন, আল্লাহর সাথে মিলাই দিয়েছেন স্বয়ং আল্লাহ ওয়ালিদাইন, পিতা মাতাকে। আশ্চর্য কথা না? খালেক বলেন আমার ইবাদত করবা, অবশ্যই করবে, এটা 1 নম্বর। এরপরে তোমার দায়িত্ব হলো পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার, পিতামাতার হক আদায় করা। সেই পিতাকে আপনি জাফা, আপনি তার সঙ্গে কর্কশ ব্যবহার, খারাপ ব্যবহার, খারাপ আচরণ, চেহারা মলিন। কোরআন বলে ওয়ালা তাকুল লাহুমা উফ। আব্বু যদি কোনো কথা বলেন আপনার পছন্দ না হয়, বেয়াদবি তো করেন না, ভালো মানুষ আপনি, কিন্তু আব্বার কথাটা শুনিয়া যদি ওনার সামনে উফ শব্দ বলেন, মানে বিরক্তিকর একটা ওয়ার্ড ব্যবহার করেন, আল্লাহ পাক বলেন এটাই তোমার দুনিয়া আখিরাত নষ্ট হওয়ার কারণ। আহা, তো এটা আমাদের অপরাধের কথা বলতেছি, এটা কোনো প্রত্যেক টপিককে আলাদা আলাদা কোনো বয়ান করার সুযোগ এখানে নাই। একটা হাদিস শোনাবো এই সম্পর্কে। তিরমিজি শরীফের হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির বলেন قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه نصر الله عليه كنفه وأدخله الجنة। আমার উম্মতের মধ্যে 3টি গুণ যদি থাকে, 3টি গুণ যদি আমার উম্মতের মধ্যে থাকে, আল্লাহ পাক রাব্বুল আলামিন যার কাছে এই গুণগুলা থাকবে তাকে রহমতের ছায়ার মধ্যে রাখবে। সুবহানাল্লাহ বলবেন। কিসের ছায়া? আল্লাহর রহমতের ছায়ায়। ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ, এবং বিনা হিসাবে, হিসাব নিকাশ ছাড়া আল্লাহ পাক জান্নাতে পৌঁছাই দিবে। কয়টা গুণের দরকার? কথাটা কি আমার? বলেন কার কথা? রাসূলুল্লাহ বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। আমার নবী বলছেন এই 3টা গুণ যদি অর্জন করতে পারো, আমার আল্লাহর রহমতের ছায়া তোমার মাথার উপরে থাকবে, বিনা হিসাবে জান্নাত যেতে পারে। হাদিসটা শোনাবো, সবার নিয়ত আছে তো ইনশাল্লাহ, আমল করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আমার নবীর হাদিস। 1 নম্বরে আর রিফকু বিদ্দাইফ, যত দুর্বল মানুষ পাবেন, বিপদগ্রস্ত মানুষ, দুর্বলতা, অসহায়, তাদের সঙ্গে কড়া ব্যবহার আচরণ করব না, তাদের সঙ্গে
দয়ার মুআমালা করব। সুবহানাল্লাহ। সকল প্রকারের দৈহিক দুর্বল, শারীরিক দুর্বলতা, আর্থিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, যত প্রকারের দুর্বল মানুষ আছে। আজকে আমাদের স্বভাব হইল দুর্বল একটা পাইলে এমন ব্যবহার তার সঙ্গে করে যে আমি এই দেশের প্রেসিডেন্ট, যা ইচ্ছা তা করতে পারি। কিন্তু যখন আমার সমান কোনো ব্যক্তির সঙ্গে আমার যারা হবে সেখানে বিড়ালের মতো থাকতে হয়, এখানে আর বাহাদুরি চলে না, সব বাহাদুরি দুর্বলের সঙ্গে চলে। বলেন আমার সমাজ এরকম কিনা? আমাদের সমাজ দেখছেন আল্লাহ রসুল কি রোগটাকে চিহ্নিত করিয়ে আমাদেরকে বুঝাচ্ছেন, খবরদার খবরদার, দুর্বল ব্যক্তি, তোমার অধীনস্থ হোক, তোমার চাকর হোক, তোমার নৌকর হোক, অন্য কেউ হোক, খবরদার তাদের সঙ্গে তুমি শক্তি করবা না, তাসাদ্দুদ করবা না, কড়াকড়ি করবা না, বাড়াবাড়ি করবা না, বাহাদুরি দেখাইবা না, তার প্রতি রহম করবা, দয়া করবা, এহসান করবা। এই একটা নসিহত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমাকে আল্লাহ তৌফিক দান করো। মানুষ হিসাবে অনেক সময় আমরাও কিন্তু উল্টাপাল্টা করে ফেলি, ঠিক আছে? এক। 2 নম্বর করলেন আশ-শাফকাতু আলাল ওয়ালিদাইন। আল্লাহু আকবার বলেন। পিতা মাতার প্রতি সদয় হওয়া, পিতা মাতার প্রতি শাফকাত, মেহেরবান। আম্মার সামনে যেতে, বাপের সামনে যেতে নিজের বড়ত্বগিরি দেখাবেন না, শরীরকে ওয়াকফিজ লাহুম, কি ওয়াকফিজ জানাহ, ওয়াকফিজ লাহুমা, হ্যাঁ, জানাহা যুল্লি মিনার রাহমা। কোরআনে এক আশ্চর্য শব্দ বলছে। বডি ল্যাঙ্গুয়েজ আছেন, বডির দ্বারাই তো অনেক কিছু বোঝা যায় আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ বলেন তোমার বডিকে পর্যন্ত পিতা মাতার সামনে নরম রাখো, নরম। এমনভাবে বডি দেখায় বা যাতে নাকি বলে আমি কিছুই না, আমি মাটি, সব আপনি আমার আব্বা। ও আল্লাহ, আল্লাহ। কি জন্য যে আমাদের এত বিপদ, অশান্তি। ভূমিকম্প তো গেল হইয়া, নিউজ আসতেছে বারবার হইতে পারে, কোন দিন আবার আক্রমণ হয় ঠিক নেই। হিংসা বিদ্বেষ, মারামারি কাটাকাটি, দলাদলি, পারিবারিকভাবে হিংসার আগুনে জ্বলতেছে পুরা পরিবার, মিল নাই। মা বাপ ঘরের মধ্যে সারাক্ষণ ঝগড়া করে, পিতামাতা সন্তানরা কি শিখবে? অশান্তি, অশান্তি। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। অশান্তি বিরাজ করতেছে সমাজে। দিলের মধ্যে হাত রাখিয়ে বলেন না আপনি অনেক টাকা পয়সার মালিক, অনেক কিছু আছে, কিন্তু শান্তি নাই। আমার শান্তি নেই। টাকা পয়সা তেমন অভাব নাই, কিন্তু অশান্তিতে আছে। এর পিছনে কারণ এগুলো। আল্লাহ। 8 নম্বর জাফা আবাহু, পিতার সঙ্গে। আচ্ছা ও হাদিসটা শুনাই, 2টা হইল না? দুর্বলের সঙ্গে সদাচরণ, দয়ার আচরণ, পিতা মাতার সঙ্গে ইজ্জত, সম্মান, এহতারাম, সম্মানের আচরণ। এমন শিক্ষা আমরা শিক্ষিত হয়েছি, জানি আমি শিক্ষার কথা বললে আপনি নারাজ হতে পারেন। আমরা শিক্ষাই পাই নাই যে পিতা মাতার সঙ্গে আচরণ কেমন হয়। এই শিক্ষা তো কোরআন হাদিসের মধ্যে আছে, ইসলামী শিক্ষার মধ্যে। আর কোরআন হাদিস ইসলামী শিক্ষাকে তো কেউ মূল্যায়ন করে না, দাম নেই। আবার শুধু শিক্ষা হইলে হয় না, দীক্ষা হইতে হবে, আমার প্র্যাকটিস করতে হবে। তো আমি জানলাম বহুত কিছু হাদিস কোরআন, আমি আমার মায়ের সঙ্গে বাপের সঙ্গে বদাচরণ করি, তাইলে। 3 নম্বর
ওয়াল ইহসানু ইলাল মামলুক, অনুগ্রহ করা, এহসান করা মামলুক নিজস্ব কি বলবো অধীনস্থ ব্যক্তিদের সাথে। কাজের লোক, কাজের বেটি, আপনার আন্ডারে যারা কাজ করে 24 ঘন্টা দেখতে সার 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 বলতে বলতে অবস্থা খারাপ, আপনি খুশি, এই লোকগুলোর সঙ্গে আপনি এহসানের মুআমালা করবেন। এহসানের মুআমালার অর্থ হলো সে যে শ্রম দিচ্ছে, এই শ্রমের বিনিময় যেটা আপনি দিচ্ছেন এটার নাম এহসান না, এটা হলো তার দায়িত্ব আপনি পালন করেছেন। তার দায়িত্ব না, আপনার দায়িত্ব পালন করেছেন। আপনাকে এত টাকা টাইম সময় দিয়েছে, শ্রম দিয়েছে, আপনি পারিশ্রমিক দিয়েছেন, এটা তার পাওনা। পাওনা আদায় করার নাম এহসান না। শরীয়তের মধ্যে এহসান, কোরআনের ভাষায় এহসান শব্দ হইল যে পাওনাদারকে পাওনা দিয়া অতিরিক্ত কিছু মেহরবানি করা, তার নাম এহসান। সুবহানাল্লাহ বলে। আজকে আমাদের অবস্থা কি জানেন? কত ফতোয়া, কত মাস্তা আমাদের কাছে আসে, বলে যে হুজুর আমার একজন কর্মচারী আছে, তাকে বেতন দিতে পারি না বহুদিন পর্যন্ত। তার বেতন জমা হতে 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 1 বছরে প্রায় 5 লাখ টাকা হয়ে গেছে। এত টাকা তো আমি এসে দিতে পারবো না। আমার কিছু জাকাত আসছে, স্বর্ণ আছে ঘরে, স্বর্ণের জাকাত দেব। জাকাতের টাকা আসছে 6 লাখ। এখন আমি কি আমার কর্মচারীকে 6 লাখ জাকাতের টাকা দিয়া আমি দায়মুক্ত হতে পারবো কিনা? আচ্ছা, এই ফতোয়াটা কি মুফতিকে জিজ্ঞেস করতে হবে? যে ব্যক্তি তার ব্রেন, তাকে জিজ্ঞেস করে, তার একটু চিন্তা করে বুঝে আসবে কি করতেছে সে। কথাটা বুঝেন নাই আপনি? 1 বছর শ্রম দিল, পারিশ্রমিক দেওয়া, শরীরের গাম শুকাবার আগেই আপনি তার হক দিয়ে দাও, এটা সুন্নত, আল্লাহ নবীর নির্দেশ। তা তো দিলেন না। এখন জাকাতের টাকা দিয়ে কোন রকম এটা মাইনাস করতে চাইতেছে, ম্যানেজ। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হলো আমাদের মানসিকতা। আল ইহসান ইলাল মামলুক, আশ-শাফকাতু আলাল ওয়ালিদাইন, আল রিফকু বিদ-দাঈফ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফে সহিহ সনদে এই হাদিসটা এসেছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মোহতারাম হাজরিন, আমি খুব বেশি আগাইতে পারবো না, এবার আমি 8 নম্বরে যাব। এটা বলি আমি কথা শেষ করব আর কয়েক মিনিট। ওয়ারতাফাতিল আসওয়াত ফিল মাসাজিদ। 8 নম্বর গুনাহ, অপরাধ হইল মসজিদের ভিতরে শোরগোল করা, চিৎকার করা, চিল্লাচিল্লি করা। ভেরি ইম্পর্টেন্ট। আমার তো মানে অনেকে বাংলা বুখারী শরীফ পড়েন না? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাবুস সালাত, সালাত অধ্যায়ে পাঠ করেই অসংখ্য হাদিস এনেছেন। বিরাট একটা অনুচ্ছেদ এনেছেন, আদাবুল মাসাজিদ, মসজিদের আদব। মসজিদ কি জিনিস? জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে নিয়ে মদিনাতে মসজিদ কেমনে বানাইছিলেন, কি নিয়তে বানাইছিলেন? শুধু মসজিদ সংক্রান্ত হাদিস শুধু বুখারীর মধ্যে বহু আছে, বহু। এই যে কত পরশু মনে পড়াইয়া শেষ করলাম, ক্লাস বিস্তারিত বয়ান সহ। এটা দ্বারা অনুমান করতে পারেন যে আসলে মসজিদের এহতেরাম, সম্মান আমাদের কতটুকু। আমরা কি জানি মসজিদ সম্পর্কে? কিয়ামতেরও আলামত এক হাদিসে আছে। এখানে আছে সমস্ত বালা মুসিবতের কারণ। দুনিয়ার সমস্ত কথা আসিয়া মসজিদে বসে বসেই এগুলার উপর আলোচনা হয়। দুনিয়াবি আলোচনা, বিজনেসের আলোচনা।
বিয়ে শাদীর আলোচনা, ঘর বাড়ির আলোচনা সব মসজিদে। আবার মসজিদের ভিতরে কোনো মুসল্লি কোনটা কি করলো, একটা কি অসুবিধা হইলো, এটা নিয়ে আবার গ্যাঞ্জাম। আবার মসজিদের ভিতরে মসজিদ খাদেমরা দোস্তুরি করলে এটা নিয়ে আবার শোরগোল, আওয়াজ তুলল, এটা হয়েছে, এটা হয়েছে। এগুলার সমাধানের কোনো পন্থা নাই, রাস্তা আলাদা বলেন না? মিটিং নেই, কমিটি নেই, বলবেন তারা। আর মসজিদে চিল্লাচিল্লি করবেন কেন? আবার কিতাবে আছে মসজিদের ভিতরে এমন শোরগোল আর চিল্লাচিল্লি দুই পক্ষ, এই দুই পক্ষকে থামানোর জন্য কোনো মানুষে নেই, কাউকে কেউ মানে না। আল্লাহ দয়া করুক আমাদেরকে। এইগুলা হলো ওই অপরাধ। এই 8টি অপরাধের কথা বললাম, বাকিটা আর আজকে সময় হবে না, আল্লাহ তৌফিক দিলে পরে বলবো। এগুলো আলোচনা করার উদ্দেশ্য কি? কোরআন আয়াত বুঝি, হাদিস বুঝি, আমল করি, আমার দেশ, আমাদের সমাজ, আমার রাষ্ট্র সব কিছু যেন পুরা ইসলাম নবীর আদর্শ শান্তিপূর্ণ পরিবেশ আমরা বজায় রাখতে পারি, একে অপর প্রতি শ্রদ্ধাশীল হইতে পারি, কেউ কাউকে লাঞ্ছিত না করি। কোনো মানুষ কিন্তু রিক্সাওয়ালা কোনো আপনার থেকে দাম কম না, আমার থেকে দাম কম না, তার সেও মানুষ, তারও সম্মান আমার দিতে হবে। সবাই যদি ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধার আচরণ করি, আমার বাংলাদেশটা একটা এত শান্তির সমাজ হয়ে যাবে। মত পার্থক্য আমাদের মধ্যে থাকতে পারে, এটা ভিন্ন কথা, এটা ব্রেনের কথা, আদর্শের কথা, নীতির কথা, কিন্তু আমার আচরণ ব্যবহার সব কিছু তো আমার ভাই মুসলমান, আমার সমাজের ভাই, কেন আমার জবান খারাপ হবে? আমরা সমাজ থাকবো সুন্দর। যদি এটা না করি, এই গুনার মধ্যে লিপ্ত হই, তাহলে আরও বলা মুসিবত সব সময় দে আসতে আসে, মুসিবত ধেয়ে দে আসতে আসে আমাদের দিকে, একটার পরে একটা বিভিন্ন রকমের। আল্লাহ যেন পানা দেন, আল্লাহ মাফ করে দেন। এই জন্য আজকে বয়ানগুলা করলাম। ও আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়িনি।